মুসারাআতা ইলাইহি ওয়াল মাহমুলাতা ইলাইহি। আল্লাহ তাআলা মদ, নেশা জাতীয় বস্তুর উপরে আল্লাহর লানত। যে পান করে নেশা, তার উপরে লানত। যে ক্রয় করে তার উপরে লানত। যে বিক্রয় করে তার উপরে লানত। যে বহন করে নিয়ে যায় তার উপরে লানত। যার জন্য বহন করে নিয়ে যায় তার উপরে লানত। যে বানায় তার উপরে লানত। কোম্পানির উপরে লানত, বসের উপরে লানত, মালিকের উপরে লানত, ড্রাইভারের উপরে লানত, হেল্পারের উপরে লানত, বানান্না কর্মচারীর উপরে লানত। পুরা প্রকল্পে মদের, নেশার পুরা প্রকল্পে যতজন জড়িত সবগুলোর উপরে আল্লাহ তাআলার লানত, 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 লানত। পুরা প্রকল্পের উপরে লানত। লানাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। নবীজি বলছে, যে সুদ খায় তার উপরে আল্লাহর লানত। যে সুদ দেয় তার উপরে আল্লাহর লানত। যে সুদের সাক্ষী হয় তার উপরে আল্লাহর লানত। যে সুদের কথা লেখে তার উপরে লানত। পুরা প্রকল্পের উপরে লানত, লানত, লানত। যার মনে কষ্ট লাগে, গায়ে লাগে, আমনে কর্তৃপক্ষরে বলিয়েন এরম ডাকাইতা হুজুর আজ জীবনে বলিও না, এমন হুজুর আর বলিও না। কিন্তু পরিষ্কার কথা এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মালউনাতুন। যে নারী বেপর্দা, যে নারী বেপর্দা, যে নারীর পোশাক সত্ত্বেও, কাপড় পরিধান সত্ত্বেও, যার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, যার আকর্ষণীয় অঙ্গ বোঝা যায়, পর পুরুষের নজর আকর্ষণ করে, আল্লাহর নবী বলছেন ওই নারী একে তো পোশাক পরিহিত, আবার উলঙ্গ, আবার মালউনাত, অভিশপ্ত, 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 অভিশপ্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শারিবাল খামরা ওয়া জানা নাযা আল্লাহু মিন কলবিহিল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। আমার নওজোয়ান, আমার যুবক ভাই, তোদেরকে বলি ভাই, দোস্ত আমার, আল্লাহর নবী বলছে, যে মদ পান করে, যে নেশা করে এবং যে জিনা করে, নারীর সাথে যে হারাম কাজ করে, আর মদের পেয়ালা যে পান করে, নেশাকর বস্তু যে পান করে, আল্লাহর নবী বলেন, আহা, আত-তাফসীরুল মুনীর, আরবি নির্ভরযোগ্য তাফসীরের থেকে আমি এটা পড়ছি এই হাদিস। নবীজি বলেন, আল্লাহ তাআলা নেশাখোর এবং জিনাখোর, বেবিচারী এবং মদখোরের অন্তর থেকে এই পাপের মুহূর্তে আল্লাহ তাআলা ঈমান খুলে ফেলে। মানুষ যেমন কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি, মানুষ যেমন গায়ের জামা শরীর থেকে খুলে ফেলে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা এভাবে ঈমান কলিজা থেকে টেনে বের করে ফেলে। এজন্য কোন মুসলমানের বাচ্চা যখন নেশার পায়ে যায়, তো আল্লাহ তাআলা যেন বলে, এই বেঈমান, নেশা করে, এদিকে দাঁড়া, দাঁড়া, নেশা করবি তো না, আমার ঈমানটা আমার দিয়া দে, যা, যা বেঈমান, এবার যা। নারী দেখবি, নাচ গান দেখবি, উলঙ্গ ছবি দেখবি, জিনা করবি, ব্যভিচার করবি, এদিকে আমার ঈমানটা দিয়া যা, যা, এবার যা, যা, এবার মন চাই তুই কাপড় ফুরা হাঁট, নাহলে উলঙ্গ হাঁট, যা, আমার ঈমান আমার দে। কি বলেন মিয়া? আপনার সন্তানকে দিন শেখান, আপনার মেয়েকে আখলাক শেখান, আপনার স্ত্রীকে আখিরাত চিনান, আপনার উপার্জনের মধ্যে আপনি আখিরাতের ফিকির করেন। বিবি বাচ্চার সব প্রয়োজন আপনি শেষ করতে পারতেন না। আপনি যেদিনও মারা যাবেন সেদিনও দেখবেন অসংখ্য প্রয়োজন রয়ে গেছে, অসংখ্য। আমি আমার জীবনে বহুত বাজার করছি। আজকে 18 বছরের বিবাহিত সংসার আমার, আমারও 4টা সন্তান আছে। মাসে একদিন আমি মাসিক বাজার করি। স্বাভাবিক বাজার তো প্রতিদিন, মুদি মাল, ওই যে পেঁয়াজ, রসুন, হ্যাঁ, কয়েল, এরপরে দিয়া গুঁড়া দুধ, কত কিছুরই লেখা দেয়, আদা, হ্যাঁ, এগুলা মাসিক চাইয়ে চাইয়ে বাজার করি। প্রত্যেক দিনে যতবারই বাজার করি, যাওয়ার পরে বলে যে এই হয়তো লবণের কথা বলতে ভুলে গেছি, না হয়তো আপনার চা পাতার কথা বলতে ভুলে গেছি। দুনিয়া থাইকে যায়, দুনিয়া থাইকেই যায় মিয়া, থাইকেই যায়, থাইকেই যায়। দরজা ঠিক করলে জানালা ভাঙ্গে যায়, জানালা ঠিক করলে দরজা ভাঙ্গে যায়। ফ্রিজ ঠিক করলে এসি নষ্ট হয়ে যায়, এসি ঠিক করলে ফ্রিজ নষ্ট হয়ে যায়। কাঠের পায়া ঠিক করলে সোফার পায়া ভাঙ্গে যায়, সোফার পায়া ঠিক করলে খাটের পায়া ভাঙ্গে যায়।
এরই নাম দুনিয়া, এরই নাম কি দুনিয়া। এই অতৃপ্তি নিয়েই আপনাকে মরতে হবে, এই অপূর্ণ চাহিদা নিয়েই আপনাকে চলে যেতে হবে। অতএব দুনিয়া আপনি শেষ করতে পারতেন, শুধু শুধু আখেরাত বরবাদ করবেন। বলেন ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার হলো সৃষ্টিগত যোগ্যতা, ফিতরাত। বলেন এই শব্দটা, ফিতরাত বলেন, মানে হলো সৃষ্টিগত যোগ্যতা। আপনি বলেন যার টাকা আছে 10,000, তার উপরে আল্লাহ হজ ফরজ করছে, তো তাহলে আপনার অসুবিধা কি করবে? একজন লোক কোনোভাবে দাঁড়াইতেই পারতেছে না, তো তার জন্য আল্লাহর বিধান কি? যে তারে 2টা রশি দিয়ে বান দিয়া মসজিদের খুঁটির মধ্যে টানা দিয়ে রাখবা, তারপরও এ বইতারতো না, দাঁড়াইয়ে নামাজ পড়তে হবে। এটাই তো শরীয়তের বিধান। কথা বলেন না কেন? তাহলে অসুবিধা কি করলো? এর কি বিকল্প বিধান নাই? কথা বলেন না। দাঁড়িয়ে বসতে নামাজ পড়তে না পারলে ভিন্ন বিধান আছে, বসেও যদি বসতে না পারে ভিন্ন বিধান আছে, তো তাহলে অসুবিধা কি করলো? অসুবিধা কোথায় বলেন? তাইলে ফিতরাত, সৃষ্টিগতভাবে টাকা বলেন, সম্পদ বলেন, স্বাস্থ্য বলেন, পরিবেশ পরিস্থিতি বলেন, হ্যাঁ 60 বছরের বুড়ারে 6 বছরের বাচ্চার মাসলানি দিছে শরীয়তে, 10 বছরের বাচ্চাকে 60 বছরের মাসলানি দিছে। এটা বলেন একটা বিধান বলেন যে হুজুর এটা কোনোভাবেই খাপ খায় না, এমন বিধান আছে ইসলামে? নাই। তাহলে সৃষ্টিগত যোগ্যতা দিয়েই শরীর, স্বাস্থ্য, পরিবেশ, উপার্জন সবকিছুর মধ্যে আল্লাহ তাআলা যে পরিমাণ দিছে, যেটা আমাকে শরীয়তের বিধানও আমার জন্য এটা ওই পরিমাণ। বুঝছেন কিনা আপনি? বলেন না এটা বুঝছেন কিনা? 2 নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআনুল কারীম আমাদের সামনে পেশ করেছেন, ওয়ায়াতলুহু শাহিদুম মিনহু, এর দ্বিতীয় হলো কোরআন। দ্বিতীয় হলো কি? কোরআন। কোরআন 24 ঘন্টা আমাদের সামনে আছে। জীবনের সমস্ত সমস্যার পূর্ণাঙ্গ সমাধান এই কোরআনের মধ্যে আছে। আছে কিনা বলেন? এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দিয়ে এই কোরআনের মধ্যেই সুন্নাহ অন্তর্ভুক্ত, এই কোরআনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি অন্তর্ভুক্ত। কারণ কোরআনুল কারীমকে বুঝাইতে গিয়ে, উম্মতকে পুরাপুরি প্র্যাকটিক্যাল বুঝাইতে গিয়েই নবীজির হাদিসগুলো, নবীজির সুন্নাতগুলো, নবীজির আমলগুলো, হ্যাঁ লাউলাল হাদিস লামা ফাহিমনাল কোরআন। বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরাম বলেন, যদি হাদিসের এই বিস্তারিত আলোচনা নবীর জীবন থেকে না পেতাম আমরা, তাহলে কোরআনুল কারীমের শুধু অনুবাদ দিয়া আমরা দ্বীন মানা সুযোগ হতো না, পারতাম না আমরা, সম্ভব ছিল না। তার মানে হচ্ছে এই কোরআন আর তার মধ্যে অন্তর্নিহিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি, নবীজির সুন্নাহ, নবীজির হাদিস, এটা কোরআনের পাতায় পাতায় অন্তর্গত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা খুলুকুহুল কোরআন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, আখলাক, জিন্দেগি হুবহু কোরআন। হুবহু কি? কোরআন। আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার 59 বছরের মুহতামিম যিনি ছিলেন, হাকিমুল ইসলাম কারি মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত আলেম, হযরত বলতেন, हमारे लिए 2 কোরআন, আমাদের 2টা কোরআন। এক কোরআন তো এই নকলি, অর্থাৎ যেটা আলফাজে তেলাওয়াত করি আমরা, এই কোরআন। আরেক কোরআন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে পড়বে, ওখানে দেখবে। আকিমুস সালাহ এখানে পড়বা, ওখানে দেখবা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে দেখায়। এখানে শুনবা আতুজ যাকাত, যাকাত দাও, ওইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে শুনবা তিনি বলবে কত টাকা, কতটুকু সম্পদ, কোন সময়, কেমনে, এটা বুঝবে। এখানে পড়বা কুতিবা আলাইকুমুস সিয়াম, ওইখানে বুঝে নিবা সেটা কেমনে পালন করতে হয়, রোজা। এখানে পড়বা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, ওইখানে পড়বা শুনে নিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হজ কিভাবে করতে হয়। কথা বুঝছেন না? এটাই তো হিসাব। পুরা কোরআন আমাদেরকে বুঝাই দিবেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এইটা আছে আমাদের সামনে, আমরা পথ হারাবো কেন? কেন পথ হারাবো? এখন বলেন আপনারা, কোরআন নাই গত 1450 বছরের ভিতরে কোন বছরে কোরআন জমিনে ছিল না? করোনার বছর। কথা বলেন না। কোরআনুল কারীম নাই, এটা এমন বছর কোনটা? এই 2020-21 সাল। তাইলে বল ওই সময় ছিল নি কোরআন? তাইলে বলেন কোরআন ছিল, সুন্নাহ ছিল, এবং আল্লাহ তাআলার কুদরতি নিজাম
এই কোরআন বুঝানোর জন্য, সুন্নাহ বুঝাবার জন্য উলামায়ে কেরাম সর্বযুগে ছিল, আছে, থাকবে। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ যে বলছেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাজিল করেছি, আমি কোরআন হেফাজত করব। কোরআন হেফাজত করবে কে? বলেন না কে? তো কিতাবে স্পষ্ট আছে আল্লাহ কোরআন হেফাজত করতেছেন দুই ভাবে। আলফাজ মানে কোরআনের এই আয়াতগুলোর আলফাজগুলো হেফাজত করছেন হাফেজে কোরআনদের মাধ্যমে, আর মাআনি কোরআনের অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ, আমল, কোরআনের বিধিবিধান এগুলো আল্লাহ হেফাজত করতেছেন উলামায়ে কেরামের মাধ্যমে। আলফাজের হেফাজত হচ্ছে হুফাজে কোরআনের মাধ্যমে, আর মাআনি কোরআনের বিস্তারিত ব্যাখ্যা, বিশ্লেষণ, বিধিবিধান এটার সংরক্ষণ আল্লাহ তাআলা উলামায়ে কেরামের মাধ্যমে করতেছেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআন যদি থাকে হাফেজও থাকবে, আলেমও থাকবে। আসমান যদি থাকে হাফেজও থাকবে, আলেমও থাকবে। জমিন যদি থাকে আলেমও থাকবে, হাফেজও থাকবে। মাঝখান দিয়া বিরোধিতাকারী, বিদ্রুপকারী, ঠাট্টাকারী, সমালোচনাকারী অথবা বিচ্ছেদকারী, নিজেরা যারা আলেম থেকে বিচ্ছিন্ন, প্রত্যেকে একদিন হারিয়ে যাবে। ইসলামও থাকবে, কোরআনও থাকবে, এলেমও থাকবে, ওলামাও থাকবে, মসজিদও থাকবে, মাদ্রাসাও থাকবে ইনশাআল্লাহ। আমি মরে যাবো, উনি মরে যাবে, উনি মরে যাবে, মাগার আলেম তৈরি হবে। কলা গাছ মরে না, কলা গাছ কাটবার লগে যে সাইডে দিয়ে আরো 3-4টা ছোট ছোট উড়ে। কলা গাছের সাইডে দিয়ে কি থাকে? ছোট ছোট আরো মরে না কলা। এই জন্য মানুষে কয়, আর গ্রাম্য কথা হইলো কলা গাছ কি হয় না, মরে না। এলেম উলামা মরবে না, শেষ হবে না ইনশাআল্লাহ। নির্দিষ্ট কারো মৃত্যু হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 3 নাম্বার হলো পূর্ববর্তী আসমানি কিতাব। আল্লাহ তাআলা বলেন পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাব, ওয়াহি 104 খানা ছোট বড় আসমানি কিতাবে, এবং আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর জবানে আমি আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসের শুরু থেকেই আমি আল্লাহ তাআলা নবীর জবানে এবং ওয়াহির মাধ্যমে আমার সমস্ত আসমানি গ্রন্থ ছোট বড় সবখানে আমি আল্লাহ আখিরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথাও বলেছি এবং এই কোরআনের কথাও বলেছি। অতএব